আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা, ইউরোপ এদেরকে টেক্কা দেওয়ার জন্য একটা ব্রিক্স জোট তৈরি করা হয়েছে। তো সেই জোট কি আসলে পারবে? তারা সেই জোটে যারা আছে ৯টা-১০টার মতো কান্ট্রি আছে এখন বর্তমানে। তো এই কান্ট্রিগুলো কিন্তু অর্থনৈতিকভাবে ভালোই সমৃদ্ধ। তারা সামরিকভাবে ভালো সমৃদ্ধ। কিন্তু একটা বিষয় হচ্ছে তারা কি আদৌ পারবে ইউএস ডলার অথবা ইউরোকে টেক্কা দিয়ে ওয়ার্ল্ডের একটা বড় ধরনের ইকোনমি হইতে কি পারবে আসলে? এটা একটা বড় প্রশ্ন এবং ওরা প্রায় ১০-১৫ বছর ধরে কিন্তু এই ব্রিক্স নিয়ে কাজ করছে অলরেডি। এবং গত বছর ২০২৪-এর শেষের দিকেও তারা ব্রিক্স সম্মেলন করলো, কিন্তু সেই সম্মেলন আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ব্রিক্সের একটা নোটসের প্রদর্শন করেছে, এরকম একটা কথা আসছে। তো যেই নোটই প্রদর্শন করুক, কিন্তু এই নোটকে ইমপ্লিমেন্ট করতে হইলে তাদের একজুট হইতে হবে, মেন্টালিটি একরকম হইতে হবে। তারপর সামরিক যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় তাদের একটা লিডার পজিশনে আসতে হবে। কিন্তু তারা এই এক পজিশনে আসতে পারবে না। তার কারণ হচ্ছে অলরেডি ইন্ডিয়া তো একটা বড় দেশ, আমরা জানি, এবং তাদের জিডিপিও বিশাল জিডিপি। তো ইন্ডিয়াকে অলরেডি আমেরিকা থ্রেট দিয়ে ফেলছে যে আসলে তারা যদি ব্রিক্স নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের উপরে ট্যাক্স ইমপ্লিমেন্ট করে দিবে ১০০% অথবা ১৫০% এরকম। তো যদি তাই হয় তাহলে ইন্ডিয়া কিন্তু একটা ব্যাকড্রপে পড়ে গেছে। শুধুমাত্র ইন্ডিয়াই না, সাথে অন্যান্য ব্রিক্সের যে দেশগুলো আছে তাদের উপরেই কিন্তু এরকম ট্যাক্স ইমপ্লিমেন্ট করবে, তখন কিন্তু তারা আগাইতে পারবে না। ডক্টর এম ওমর সাফরা, যিনি একজন পাকিস্তান বংশোদ্ভূত, সৌদিতে এখন একজন অর্থনীতিবিদ, উনি বলেছে যে আসলে ওয়েস্টার্নের একটা পাওয়ার আছে, ইকোনমিক পাওয়ার, কালচারাল পাওয়ার। এই পাওয়ারটা সারা ওয়ার্ল্ডের উপরে আছে। সো এই পাওয়ারকে রিডিউস করে অন্য একটা অর্থনীতি, অন্য একটা ইকোনমি বা অন্য একটা কারেন্সি দাঁড় করানো কিন্তু একদম সহজ কথা না। ওয়ার্ল্ড ইকোনমিতে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে ব্রিক্স, তবে এইটা এত সহজ হবে না তাদের জন্য। কেন সহজ হবে না? সহজ না হওয়ার একটাই কারণ, আমার যেটা মনে হয় যে ওয়েস্টার্নের একটা অনেক বড় এবং অনেক স্ট্রং একটা ইফেক্ট আছে সারা ওয়ার্ল্ডের অর্থনীতির উপরে। সো এই ইম্প্যাক্টটা যদি কমাইতে পারে, বিশেষ করে কালচারাল ইম্প্যাক্ট যদি কমানো যায়, তাহলে হয়তো ব্রিক্স বা যে কোনো মুদ্রা এগুলো আগাইতে পারে। এখন একটা বড় কনসার্নের বিষয় হচ্ছে যে আসলে এই ব্রিক্স দেশগুলোর কারেন্সির ডিভ্যালুয়েশনটা কেমন। সো আমি এই জিনিসটা কাজ করছি কিছুদিন ধরে, যে ব্রিক্স কান্ট্রিগুলোর কারেন্সি ডিভ্যালুয়েশনের পরিস্থিতি কেমন কেমন হতে যাচ্ছে, এসব নিয়ে দেখা যাক কি ফাইন্ডিংস বের করা যায়। ফাইন্ডিংস বের করতে পারলে অবশ্যই জানাবো, আশা করি। ধন্যবাদ সবাইকে।